ইভিনিং সবাইকে। আজকে 1 তারিখ 1 জানুয়ারি 2025। আর আমার তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে আমরা ছাদে একটা পার্টি করতে চলেছি, আর ডেকোরেশন তো শুরুই হয়ে গেছে। দাঁড়ান দেখাচ্ছি। বল লাগাচ্ছ? হচ্ছে? হ্যাঁ ঠিক হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হাই, হ্যালো। হ্যালো, মিষ্টি মা, হাই। আরে আমি কিছু করব? আপনি রান্না করবেন? আরে আমি রান্না করব, অন্য কিছু কাজ দাও। আরে কাজটা দিলে তো করব। ঠিক আছে আপনারই বলুন আমাকে কি কাজ স্যুট করে। এই ছবিটা মা এঁকেছে ছাদের দেওয়ালে অনেক আগে। এই ছবি হচ্ছে এ বসেছে, এবার হচ্ছে পি। চিকু পি কোথায়? হ্যাঁ দাঁড়া দেখছি। সবে অফিস থেকে এলো। এগুলিকে এদিকে রাখ না। আর কোথায় কোথায়? আরেকটু দাও। ঠিক আছে রাখো। কি ধরলাম? এই ধরো, আমি জানতাম এটা হবে। যা যা আরে এটা ধরো, আমি ওদিকে বেলুন দেবো। ফেটে গেছে। একটা পি হলেই হবে, ঠিক আছে? এখন আমার খাটনি বেড়ে গেল, বেলুন ফেটে গেছে। আমাকে আবার লিখতে হবে পি। এখানে রেড দিয়ে পি লিখে দিলাম, আর এবার ব্ল্যাক দিয়ে একটু হাইলাইট, মানে বর্ডার, মানে হাইলাইটও নয় ঠিক বর্ডারও নয়, এমনি জাস্ট ব্যাস। এবার দেখি বুয়া আবার অন্য বেলুন লাগিয়ে দিল কিনা। বাবা এখানে লাইট জ্বালানোর দায়িত্ব নিয়েছে। বন্ধ করে করো। আমার দায়িত্ব কি? হয়েছে দেখ, হ্যাঁ ভালো হয়েছে। প্যান্ডেলটা করেছি, কেমন হয়েছে দেখটা? আরে হ্যাঁ ভালো হয়েছে, বুঝতে পেরে গেছি। আমার কাজ হচ্ছে এখানে ব্লক করা, তাই না মিষ্টি মা? বাবা ডেকোরেশন করার জন্য কি ব্যস্ততা। এই দেখুন আমি কিন্তু আজকে বাজি ফাটাবো, কেউ আমাকে আটকাতে পারবে না। চরকি, তুবড়ি আর 2 প্যাকেট রং মশাল। এখন আমি কি আনছি? লুডো। কিন্তু কিন্তু আসলে আমি লুডো খেলি না, কারণ আমি লুডো খেলতে জানি না। আর আমি তো আসলে স্নেক অ্যান্ড ল্যাডার খেলি, ওটাতে আমি এক্সপার্ট। আমি তো সব সময় জিতি। বুয়ার পিপা মাঝে মাঝে যেতে দাদি দাদুও যেতে, কিন্তু এখন আর যেতে না, কেন জানি না। ঠিক আছে কি আর করা যাবে। বাজে হচ্ছে 6:19। আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়েছে। আমাদের এই পিকনিকটা করতে একটু দেরি হয়ে গেল। আসলে আমাদের আসল টাইম ছিল হচ্ছে 5:30, কিন্তু ওই যে বপন জেঠু ক্যাটারার থেকে জিনিস আনতেই অনেক সময় লেগে গেল, আর এত দেরি হয়ে গেল। কিন্তু যাই হোক আমাদের ডেকোরেশন হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। এই যে হ্যাপি নিউ ইয়ার। HAPPYNEWYEAR হ্যাপি নিউ ইয়ার। আর এই যে রান্না করার ব্যবস্থা চলছে। আস্তে বাবা আস্তে। এইবার শুরু হবে আমাদের পিকনিকের ইভিনিং স্ন্যাক্স, চিকেন পকোড়া অ্যান্ড পনির পকোড়া। আর তার সঙ্গে 4 কফি তো আছে, তাও আমি 4 কফি খাই না। বুয়ার কাজ শুরু হয়ে গেছে। বুয়া তাকাও। পরে তেল কমিয়ে নিবি নাকি? হ্যাঁ
হ্যাঁ এত বড় কড়াই তো কেন বলছি বলতো, তুই তো দু বোতলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি একসাথে হয়েও যাবে, অনেকগুলো পড়ে যাবে ভাজতে সাইড পারবি। না, করে। এটা যা পরে পানি- মাংসের জন্য তেলটা তুলে না, নিতে এমনিতেও পারবি। এটা লাগতো, কারণ ওই কড়াইটা তো ছাড়ানো অনেক না। অনেক বড় কড়াই। এইটা হলো দাদি। বোতলে পুরো ভাজা। হয়েছে তো? একটা আগে দিয়ে দেখবি। হ্যাঁ, গরম কি হয়েছে গো আদৌ? মনে হচ্ছে হয়ে যাবে। আমি না সাত করে এই আমাদের চিকেন পকোড়া টেস্টিং করতে দিয়েছে। এটা ফেলে রাখো তো, নুনটা দেখো তো চুলি। আমার তো সর্দি। দাদা একটু কমিয়ে দে বড়, একটু হবে। নুন টুন সব ঠিক আছে, টেস্টও ভালো। দেখুন, একেই বলে আসল পিকনিক। সবাই উপস্থিত, ভালো আছে? রান্নার আয়োজন, বা বুয়া ঠাকুর রান্না করছেন। আর এখানে চিকেন পকোড়া, আর এখানে ম্যাগিনেট করাচ্ছে, আর এখানে পিপাম সিকিউরিটি গার্ড, আর এখানে দাদু সবাই সবার নজর রাখছে। কি সস দেবো তোকে? না, তোকে সস দেবো? দাও একটু দাও। যে করছে সে মুখে দিয়েছে। এই হাতাটা হওয়াতে সুবিধা হয়েছে। এই হচ্ছে চিকেন পকোড়া। এই বিয়ালি কাকাকে দাও চা। জামা কোথায় জিজ্ঞেস করছো? বুয়া চিকেন পকোড়া দারুণ দারুণ হয়েছে, 10 থেকে 15। থ্যাংক ইউ। একদম পুরো তুলতুলে সফট হয়েছে। হ্যাঁ, গরম কিন্তু ভালো। টেস্টি, ইয়ামি। হ্যাঁ, 10 থেকে 15। থ্যাংক ইউ সো মাচ। আর পিপাম তোমাকেও থ্যাংক ইউ। তো তোমাকেও 10 থেকে 14। আচ্ছা, কেকটাও তো এর সঙ্গেই তো খাওয়া যায়। হ্যাঁ নিয়ে আসছি, এই জন্য টেবিলটা ঠিক করছি আগে। আধা লোক পিছনে এমনি গেছে। সেটাই তো বলছি কি করছে রে বাবা। ওই হ্যাঁ, সস দিয়ে খাও, ভালো লাগবে। না আমি ভাতটা খাই না। চিকেন পকোড়া দারুণ, একদম একদম ফার্স্ট ক্লাস। এখন আমরা খাবো হচ্ছে পনির পকোড়া, আর এখন বাজে হচ্ছে 7:12। পনির স্যাটে। শুনলেন রেসিপিটা? পনির স্যাটে। ও এর গায়ে ডিমের একটা এই যে পনির স্যাটে। দেখি, এই দেখুন মাখন পনির, তার নিচে একটা ক্যাপসিকাম, তার উপর একটা পেঁয়াজ, তারপর আরেকটা ক্যাপসিকাম। পনির স্যাটে। তেলটা গরম হবে তো, বেশি আগে জানি না। এই দেখুন, আমার মার হাতের হ্যাপি নিউ ইয়ার কেক। আর এইটা মিষ্টিমা কিনে এনেছে। দাঁড়া, এটা দিয়ে নি। কোন দিকে সোজা হচ্ছে বাবা? হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, দেওয়া যায়। এই করলে বাবা টুপিটা সরিয়ে দাও। আর এইটা হচ্ছে মিষ্টিমার কেক। টুপিটা সরাতে বলেছি। টুপিটা সরাতে বলেছি, এইদিকে বসবে বাবা। স্মেলিং নাইস। অসাধারণ, একবারই হবে, দুটো কোটিং লাগবে না, First- পুরোটাই হয়েছে তাই না? ফার্স্ট ক্লাস। না তোমার ভাবছি ডবল কোটিং একবারেই পুরো যাচ্ছে। ডবল কোটিং আবার কেমন হয়? ডবল কোটিং না মানে একবার তুলে আবার দিয়ে না না, ওতে দরকার নেই, একটাতেই হবে। একটাই হবে। গ্যাসটা কি একটু বাড়ালে ভালো হতো? মাঝে বেড়ে ধোয়া উঠছিল, আবার কি কমাবে? এখনো মলাই মানে কালকে আর দেখবে না কালকে পরশুও তো আছে। বাবা আজকে যে জিনিসটা আজকে ওই কল্প আর এইটা হলো পিসা বাবু, আমার পিসা বাবু, মিষ্টিমার হাজবেন্ড।
এইটা এইটা হচ্ছে আমার বাটি কোটিংটাই কি আছে গো? বা পনির সাটে। হ্যাঁ? যদি আমার দেখি কেমন হয়েছে খেতে। খাও, চা করা আছে। না চা নেই বলে। চা আছে? কাকা দেখো না, দেখো না একটু করে যদি হয়। এই বাটিটা কার? ফাটা ফাটি। ওটা ভালো বাটি। এই দেখুন এইটা হচ্ছে পনির সাদাটা। এই যে এইটা মানে পনিরের সঙ্গে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে আমরা এই বাড়িতে পিকনিক মনে হয় প্রথমবার করছি। কালিয়ে সমস্যা করুন যাতে পেছন লোককে সুবিধা হয়। ওরা সব স্ট্যাচু হয়ে বসে আছে কেন? আমরা যে একটা ট্রেনে করলাম সেটা কি হলো? আমি তো দেখলাম না এটা। এখন মটন করার প্রিপারেশন চলছে। এই যে এখানে সবাই মটন খেতে পছন্দ করে। বুয়া তুমি কি এখন চা খাচ্ছ? এই তুমি চাটা খাও। ইর কি অবস্থা? বল আমি পুলিশই বল। না আমি বলাইনি। এখন তেল গরম হবে। ডাব্লিউ ই ফুস হয়ে গেছে। এ আর এগুলো সব জলের জন্য। বাবা বাবা সাবধানে। এই যে পেঁয়াজ হচ্ছে, পেঁয়াজ ভাজা হচ্ছে। কিও থাকবে ভাত বুয়া ফ্যাক্টরিতে ধোয়া, পিপাম জামাতে নাহি বোতাম। অর্ডারটা চাইছি তো আমি। মটন একটু চাপা দিয়ে দেবো তারপরে নুন আমার তো রান্না দেখি জিভে জল এসে যাচ্ছে। এগুলোর মধ্যে না পড়ে জলটা। না জল এর মধ্যে পড়লে বেশি টেস্ট হবে না। ছেড়ে দাও হয়ে গেছে এবার নুন দিতে হবে না জানো তো, জল নুনটা পড়ে একটু পড়ুক একটু এটা থাক একটু সেট হোক একটু ভাজা হোক না। মাংসটা মশলার সঙ্গে দিয়ে খো। নুন পড়ে নুন দিয়ে জল ছাড়বে হ্যাপি নিউ ইয়ার। আর ঠিক আছে বললে কিছু হবে না। অসুবিধা নেই তো বাবা কিছু দিদি কাটো আরেকটা দেবো কেমন করে কাটে ওইটা কি একটা দিবি এটাকে উল্টো করে এই করে দাও। উল্টো করে হ্যাঁ 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 দাও 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 বুয়া দাও না। গন্ধটা দারুণ। চলো পড়ে আছে তো বাবা তো ফোনটা যদি এখানে পড়ে গেল। দেখ হ্যাঁ ফোনটাও মটন হয়ে যাবে। হ্যাঁ ওই 2-4 মিনিট অন্তর অন্তর একটু নাড়তে হবে। এটা গরমই হয়নি। এটা দাদুকে দিয়ে আসতে পারবে দাদু নাও। শুধু আমাকে একটু ছোট করে দে। আচ্ছা ওটা দাদিকে দিয়ে দে দাদিকে দিয়ে দে দাদি ছোট করে এটা ছোট এই হতে থাকবে। ও মা মা বর্দালের দরজাটা খুলে দেবে। হ্যাঁ দিয়া দাদু এটা আমার। দিয়েছিলাম আচ্ছা ঠিক আছে লাভ। ওদেরটা আর কেউ লাভ পাবে না। বালুটা দিয়ে পড়ে যাবে আস্তে করে দে। পুরো লাভ। এবার দেখি কেকটা কেমন হচ্ছে। ওই করে দরজা খোলা আর রাত্রিবেলা আমার দরজা বন্ধ। খুব জোরে নাড়িয়ে। জানো তো যে ঘরে তারই না দারুণ। হ্যাঁ ভালো হয়েছে। কারণ ও আগের দিনের থেকে এত ভালো লেগেছে হচ্ছে বর্দা। খুলে নাও জ্যাকেটটা। হঠাৎ করে কপালটাকে এ করে টুপি কই তোর টুপি কই? আমি এখন এদিকে কনসেন্ট্রেট বাবা দেখিস ওইখানে কিছু উড়িয়ে দিস না আবার। না বুয়াকে ডাক বল পরে আমি রান্না শেষে আমরা রান্নার শেষে নাচবো। রান্না শেষে আমি এখানে চচ্চর আওয়াজ আমি চচ্চর আওয়াজ শুনছি জলটা নাচবো না নাচতে তো পারবো ইনজিওর্ড হয়ে যাবে। কালকে নিতে হবে। ইনজিওর্ড
চিকু এটা কি গান? না তোর মতনই হচ্ছে আমার। জলদি মজা। এইটা কাগজটা তুলতে হবে। না না মোম আছে ওখানে। মোমবাতি দিয়ে দিন। আচ্ছা পরে হয়ে গেলে কেকটা কাটতে আসিস। এ হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার হয়ে গেল। আমি বললাম হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তুই ভয় পাচ্ছি, এদিকে তাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। একটা একটা করে বল, আর তুই থাকলে আবার এগুলো নষ্ট হয়ে যাবে। কি আমি সব সাইডে রাখ, সেটা করে দেবো। ব্যাস, সেটা বাবা দাদা রাখবে। হ্যাঁ ওদিকে তাকা, মাছ দেখা। হ্যাপি নিউ ইয়ার। লিখতে হবে না, না লিখতে হবে না। হ্যাঁ নিউ তুই লিখছিস বাবা? এ আর ইয়ার। হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। বুঝেছিস? আমি সবার লাস্টে। কি মজা, মজার মজা দেখবি। ওরা নেমে নেমে কোথায় যাবে দেখবি। চিকু লাস্টের দিক থেকে ফার্স্ট আছে, ঠিক আছে। তুমি বসো। তুমি পদের সাথে সাথেই যাচ্ছি। হাওয়া ছেড়েছে। চারজন ঢুকে পড়ো না, তুমি এখনো এই তো সবে বাবান বেরিয়ে। কি হচ্ছে নাও। ওকে আমরা নানারকম চাল দিই। এক দিয়ে দিই, এক করে আমার চাল দেয়। সেই তো বলছে, এবার বৌদি বলছে হবে না, সব গোয়াদ দেবে, ওসব চাল, এসব হবে না এখানে। বাচ্চা বলে কোনো এখন বাজে হচ্ছে 10:33। আমরা এখন ডিনার করব। আছে, এখানে প্লেট আছে। আমাকে নাকি টেবিলে বসতে দিয়েছে আমাকে। তাহলে ওই চেয়ারটাই সরিয়ে দাও। আর এখানে কে বসবে? দাদি বল। এখানে দাদি বসবে। খাওয়া-দাওয়া করছিস? লাগছে তো? এখানে রাখি আলুটা। আর মাটন। এখন বাজে হচ্ছে 11:11। সত্যি বলছি, বুয়ার সাথে মটনটা একদম ফাটাফাটি ছিল। আজকে আমাদের পিকনিকটা জবরদস্ত হলো, মানে একদম সুপার হিট। এমন এই পিকনিকটা আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না। তাহলে এই এপিসোডটা এখানেই শেষ হচ্ছে। টাটা, বাই বাই আর গুড নাইট। দেখা হচ্ছে আবার পরের কোনো এপিসোডে। আমি স্পন্দন আর আপনারা দেখছেন আমার চ্যানেল স্পন্দনস ব্লগ। যদি ভিডিওগুলি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন তো অবশ্যই টিপবেন। তাহলে টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার নতুন কোনো এপিসোডে। হ্যাপি নিউ ইয়ার।